রব্বুল আলামিন বললেন, নওগাঁর মুসলমানেরা যখন কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের দাওয়াত পেয়ে কোরআনে কারীমের মাহফিলে যখন দলে দলে হাজিরা দেয়, রব্বুল আলামিন তাদের উপর এতটাই খুশি হন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে আসমান থেকে রহমতের কোটি কোটি দরওয়াজা আল্লাহ পাক খুলে দেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যখনই কোরআন তেলাওয়াত হয়ে যায়, আর ওই কোরআন তেলাওয়াত যখন বান্দারা মনোযোগ সহকারে শুনতে থাকে, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যখন মনোযোগ সহকারে শুনতে থাকে, আল্লাহ পাক তাদের উপর এতটাই খুশি হন, রব্বুল আলামিন খুশি হয়ে তাদের প্রত্যেকের জন্য রহমতের দরওয়াজাগুলো আল্লাহ নিজেই খুলে দেন। আবার আপনি এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহর কোরআন শোনার কারণে আপনার ঈমান যদি জিরো পর্যায়ে থাকে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানকে কোরআন শোনার কারণে তাদের ঈমান আল্লাহ পাক আরশ চুম্বী বানায় দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, নওগাঁর কোরআন প্রেমিক বন্ধুরা, আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন নাযিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা সুদীর্ঘ ২৩টা বছর লাগিয়েছেন কোরআনটা নাযিল করতে। অতঃপর সেই কোরআনের ভাষাকে তিনি আরবি করলেন। সেই কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, এই দুনিয়ার ভিতরে চারিত্রিক সনদপত্র আমাদের চেয়ারম্যান সাহেবগণ দেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা আপনার কত চমৎকার সনদপত্র আল্লাহ আপনার কোরআনের ভিতরে দিচ্ছেন। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মুমিন কারা? এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় সফল কারা? এই দুনিয়ার ভিতরে সবচাইতে প্রকৃত আল্লাহওয়ালা কারা? সফল মানুষ কারা? তাদের কথা আল্লাহ পাক কোরআনে এখানে কোট করেছেন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, যারা কোরআনের পাগল তারাই হলো দুনিয়ার ভিতরে সফল। আল্লাহ পাক বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নাম শোনা মাত্রই যাদের মনটার ভিতরে আল্লাহর ভয়, যাদের হৃদয়টার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে এই দিলটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে তাদের হৃদয়, তাদের মন উজাড় হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, এরাই হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মুমিন। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে বলে আজকের কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? এখানে আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ সময় আছে, আপনাদের পরিবার আছে, সমাজ আছে, ব্যক্তিগত কাজ আছে। কেউ অফিস করেন, কেউ আদালত করেন, চাকরি ব্যবসা বাণিজ্য করেন। এই রাতের সময় ঘুমানোর কথা, কিন্তু আপনারা এই রাতের সময় ঘুমকে ত্যাগ করে দেয়া, কষ্ট স্বীকার করে কোরআন শোনার জন্য বসেছেন। নিশ্চয়ই প্রমাণ হয় যে আপনারা অবশ্যই মন থেকে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন। আর আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তারা আল্লাহর কোরআনের আয়াত শোনে, তাদের ঈমান যদি জিরো পর্যায়ে থাকে, তাদের ঈমানটাকে আমার আল্লাহ হিরো পর্যায়ে বানায় দেয়।
আমরা বললাম কোরআন শুনলে ঈমান বাড়ে, আমরা বুঝলাম যাদের ঈমান বেড়ে যায় তখন তারা কি করে। রব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের ঈমান বেড়ে যায় তারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ ছাড়া কাফের রামবামদেরকে তারা তোয়াক্কা করে না, ভয় করে না, একমাত্র আমি আল্লাহর কাছেই তাদের মস্তক নত করে। ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে শিক্ষা দেয় প্রথমত আমরা আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া মাত্রই আল্লাহর মহব্বতের হৃদয়টাকে আমরা উজাড় করে দেই, আল্লাহর জন্য আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করে দেই, আল্লাহর ভয়ে আমাদের হৃদয়টা সবসময় জাগ্রত থাকে। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকো, ছলনার হাত ছানি যতই ডাকো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? আমরা আল্লাহর জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে রাজি। ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআন যে যত বেশি শুনবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আমার কাছে বড় দুঃখ লাগলো, যে কোরআন শুনলে ঈমান বাড়ে সেই কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে ভারতের উচ্চ আদালতে রিট প্রদান করা হলো। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার প্রোগ্রামে কুমিল্লায় বলে এসেছি, আল্লাহর কোরআনের আয়াত তো দূরের কথা, আল্লাহর কোরআনের একটা অক্ষরকে এদিক সেদিক করার অথরিটি গোটা দুনিয়ার কোনো বাবার সন্তানের নাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. শুনে রাখো তাওহীদ জনতা, আল্লাহ বলছেন এই কোরআনটারে আমি আল্লাহ নিজে নাজিল করেছি, কোরআনটাকে আমি আল্লাহ নিজে নাজিল করে 30 পারা কোরআনের হেফাজতের 100% দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আমার কোরআনের একটা হরফ এদিক সেদিক করার অথরিটি পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা দেখেন, এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি চেয়েছিলেন আল্লাহর কোরআনের ভারতে 26টা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রিট করা হয়েছে। ডক্টর মরিস বুকাইলি গোটা 30 পারা কোরআনের বিরুদ্ধে রিট করেছিল। তিনি আল্লাহর কোরআনটার ভুল বোঝার জন্য ফরাসি ভাষায় আল্লাহর কোরআনের অনুবাদ করলেন। তিনি বললেন ফরাসি ভাষায় কোরআনের অনুবাদ করে কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পেলেন না। তাকে বুদ্ধি দেওয়া হলো কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় কোরআন বুঝতে হবে। আরবি ভাষা বোঝার জন্য তিনি সৌদি আরবে চলে গেলেন। রিয়াদ ইসলামিক ইনস্টিটিউটে তিনি ভর্তি হলেন। সেখানে 5 বছরের কোর্সে তিনি ভর্তি হলেন। ওনার চিন্তা হলো আল্লাহর 30 পারা কোরআনে তিনি ভুল খুঁজে বার করবেন, কোরআনের বিরুদ্ধে তিনি তামাম দুনিয়ার মানুষকে জানাবেন।
সৌদি আরবের রিয়াদ ইসলামিক ইনস্টিটিউটের মধ্যে ভর্তি হবার পরে তিনি 5 বছর ধরে কোরআনের অক্ষরে অক্ষরে লাফজান লাফজান হারফান হারফান কোরআনের অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাক্যে বাক্যে তিনি পড়লেন। কোরআনের 30 পারা তিনি গবেষণা করতে ওনার 5 বছর সময় লাগলো। 5 বছর পরে তিনি বললেন, প্রেস কনফারেন্স ডাকো, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যা পেয়েছি আজকে সবাইকে জানাবো। গোটা দুনিয়া থেকে সাংবাদিকদেরকে ইনভাইট করা হলো, সমাবেশ দেওয়া হলো, প্রেস কনফারেন্স করা হলো। সবার সামনে তিনি বসে বললেন, ও দুনিয়ার সাংবাদিকেরা, তোমরা শুনে নাও, 5 বছর ধরে ফ্রান্সের সরকার আমাকে কোরআনের ভুল ধরার জন্য দায়িত্ব দিয়েছে। কোটি কোটি টাকা আমার পিছনে তারা খরচ করেছেন। আজ আমার 5 বছরের ফলাফল জানাবার সময়, তবে আমি 5 বছরে যে গবেষণা করে ফলাফল পেলাম, আজ আমি তোমাদের সামনে তা পেশ করব। ডক্টর মরিস বুকাইলি বললেন, 5 বছর কোরআনের বিরুদ্ধে গবেষণা করে করে কোরআনের ভুল তো আমি নিজে খুঁজে পেলাম না, বরং আমার নিজের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেছে। ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় শিক্ষাবিদ, দার্শনিক, ধর্মশাস্ত্রবিদ আল্লাহর কোরআনের ভুল বুঝে নিজে কোরআনের কাছে তার মাথাকে নত করে দিল। কোরআনের ভিতরে বড় বড় জ্ঞানী লোকেরা আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ কোরআন তার ভুল ধরার জন্য তারা গবেষণা করল। কাফেরেরা চতুর্দিক থেকে তারা সংবাদ ছড়িয়ে দিল আল্লাহর হাবিবের উপর, যে কোরআন নাযিল হয়েছে এই কোরআন তার ভিতরে সন্দেহ আছে। নাউযুবিল্লাহ বলুন। মালিক ইবনে সাইদ, ইমাম ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ ইবনে কাসিরের তিনি উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়বের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন। ওনার নাম হচ্ছে মালিক ইবনে সাইদ। ইহুদিদের তিনি রাজা ছিলেন। তিনি মক্কার কুরাইশদেরকে সাথে নিয়ে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনটাকে নিয়ে আমার সন্দেহ হয়। শুধুমাত্র এই কথা তিনি মানুষদের কাছে বলতে লাগলেন। এই কথাটুকু আমার আল্লাহর কাছে পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি জিবরাইল ফেরেশতাকে নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, এই কাফেরের গোষ্ঠীরা, ইহুদির গোষ্ঠীরা আপনার উপরে অবতীর্ণ কিতাবটাকে নিয়ে সন্দেহ করে, আমি আল্লাহ পাক আপনার সাথে আছি। আমি আল্লাহ জানাই দিলাম, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও কোরআনের 30 পারার কোথাও নাই। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব দিয়েছি আপনাকে হাবিব, এই কিতাবের সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা এই কোরআনের কাছে আসবে তাদের প্রত্যেককে আমি আল্লাহ মুত্তাকির খাতায় কবুল করে নেব। এই জন্য কোরআনের সাথে আমাদের সর্বত্র থাকার দরকার আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কোরআনের ছাত্রের খাতারে আল্লাহ কবুল করে নিয়েছেন। একজন কোরআনের ছাত্রের কি দাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি কোনো মানুষ মাহফিল শুনতে শুনতে মারা যায় তার জন্য কোনো সারপ্রাইজ আছে নাকি? বিশ্বনবী বললেন, ইহা সত্য যে মানুষের মৃত্যু কখন কোথায় আসে কেউ জানে না, কেউ বলতে পারবে না। যদি কোনো মানুষের মৃত্যু কোরআনের মাহফিল শুনতে শুনতেই হয়ে যায়, এই লোকটাকে যখন মানুষেরা গোসল করে দাফন কাফন করে কবরস্থ করে দেবে, কবরে তার লাশটা রাখতে দেরি হবে, লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। বিশ্বনবী বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোরআন যারা কোরআন শুনে তা হয়ে যায় কোরআনের ছাত্র, তাদেরকে বলা হয় তালিবুল ইলম। আর এই কোরআনের ছাত্র অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তার লাশটা সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এই জন্য আপনারা এখানে যারা বসে আছেন,
অনেক আলেম ওলামারা এসেছেন, দূর দূরান্ত থেকে কোরআন পাগল বন্ধুরা এসেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের ছাত্রের খাতায় আপনার নামটা থাকবে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, বিশ্বনবীর হাদিস প্রমাণ করে গুনাহ খাতা মাফ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের খাতায় কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে আমরা একটা বিষয়ে কথা শুনব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেতে চাই। বিশ্বনবী বললেন, আল্লাহর পক্ষ থেকে যারা সুসংবাদ প্রাপ্ত বান্দা হয়ে যাবে তাদের কপাল ধন্য হয়ে যাবে। তারা যেদিন মারা যাবে কঠিন মুসিবতের সময়ও তাদের জন্য আমার আল্লাহ স্পেশাল জান্নাতের বাসভবন তৈরি করে রেখে দিবে। এই দুনিয়ার ভিতরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে যেমন ধরুন আপনাদের এই নওগাঁর ভিতরে একটা ঘোষণা করে দেওয়া হলো, ঘোষণা যে আগামী দিন এতটা বাজে প্রধানমন্ত্রী আসবেন, ওনার সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। সাক্ষাৎ যারা করবে সাক্ষাতের সাথে প্রত্যেককে 50 লক্ষ করে টাকা দেওয়া হবে। লোকেরা এই কথা শোনার পরে চিন্তা করবে, দেশের একজন প্রধান, ওনার সাথে সাক্ষাৎ করা এবং ওনাকে একটা নজর দেখা আর ওনার কাছ থেকে টাকাটা পেয়ে ব্যাংক ব্যালেন্স করা, এই চিন্তা করে লোকেরা সকাল থেকেই তৈরি হতে শুরু করবে যে দেশের প্রধানমন্ত্রী আসবেন, তার সাথে সাক্ষাৎ করা দরকার। সাক্ষাতের জন্য একটা পূর্ব প্রস্তুতি আছে, ভালো একটা কাপড় পরবে, স্পেশাল পারফিউম ইউজ করবে, সেজে গুজে সুন্দরভাবে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে হাজির হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যদি আপনার এত প্রস্তুতি, এত কিছু যদি আপনার প্রয়োজন হয়, যিনি বাচ্চার বাচ্চা আরশের মালিক আল্লাহ, ওনার সামনে আমাদের একদিন দাঁড়াতে হবে। আখিরাতের মোড়ে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। সেই আখিরাতের মোড়ে আমরা যখন দাঁড়াবো সেটার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা পরকালের প্রস্তুতি নিতে চাই। দুনিয়াতে যার একটা বাড়ি আছে, একটা ঘর আছে, যদি তার ঈমান না থাকে সেই সফল নয়। কিন্তু দুনিয়ার ভিতরে যদি একটা মানুষ 2টা টাকা তার নাই কিন্তু তার ভিতরে ঈমানের সম্পদ আছে, এই লোকটাই আল্লাহর দরবারে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর দরবারে সফল হতে চাই। ঠিক কিনা বলুন? সফল হওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য বিশ্বনবী বললেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে 9টা কোয়ালিটি অর্জন করতে হবে। 9টা গুণ তাদের মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ? আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো আমাদের মধ্যে সেই 9টা গুণ আছে নাকি। যদি আমাদের মধ্যে সেই 9টা গুণ থাকে তবে আমরা সফল, যদি না থাকে তাহলে এই 9টা গুণ আমরা অর্জন করে আল্লাহর দরবারে আমরা সফল হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাটি কোট করেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনাল রাকিউন as-sajidunal amiruna bil ma'ruf والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ব্যক্তিতে সফল হতে চাও, যদি তোমরা তোমাদের পরিবারে সফল হতে চাও, তোমাদের গণভবনে, তোমাদের পার্লামেন্টে, তোমাদের সেক্রেটারিয়েটে, জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে গুণ অর্জন করতে হবে 9টা। কয়টা গুণ? একটু কমায় দেন, একটু বন্ধ করেন। আগের সাউন্ডটা ঠিক ছিল, আগেরটা ঠিক ছিল। জিকির করেন সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল হওয়ার জন্য সব জায়গায় গুণ অর্জন করতে হবে কয়টা? এবার আল্লাহর কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 112 নম্বর আয়াত প্রথম দিকে রাব্বুল আলামিন বললেন আত-তাইবুন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার জন্য প্রথম নম্বর গুণ থাকতে হবে, তারা তওবাকারী হতে হবে। 2 নম্বরে আল-আবিদুন, তারা ইবাদতকারী হতে হবে। 3 নম্বরে আল-হামিদুন, তারা প্রশংসাকারী হতে হবে। 4 নম্বরে আস-সাইহুন, তারা ত্যাগী হতে হবে, আত্মত্যাগী তারা হতে হবে। রমজানের সিয়াম যখন চলে আসবে তারা নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দিবে। সিয়াম পালনের মধ্য দিয়ে বিভিন্ন কাজে তারা আল্লাহর জন্য নিজেদেরকে সফর্দ করে দিবে। 5 নম্বর গুণ হলো আর-রাকিউন, তারা রুকুকারীদের সাথে থাকবে। 6 নম্বর হলো আস-সাজিদুন, তারা সিজদাকারী হবে। 7 নম্বর আল-আমিরুনা বিল মা'রুফ, তারা সবসময় সৎ কাজে তারা মানুষদেরকে পরামর্শ দিবে। 9 নম্বরে হলো 8 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানেই তারা 2 হাত দিয়ে বাধা প্রদান করবে। 9 নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 9 নম্বরে হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সংরক্ষণ করবে। প্রত্যেকটা বিধিবিধানের ক্ষেত্রে তারা সতর্ক থাকবে, হেফাজত করবে। এই 9 গুণ যে মানুষের মধ্যে বিদ্যমান থাকবে, আল্লাহ পাক তার পরের অংশে বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এবার আমার ভাইরা, 9 গুণের প্রথম গুণ হলো তওবাকারী হতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ তাআলা প্রথম দিকে তিনি কেন তওবার কথা উল্লেখ করলেন? প্রথম দিকে আল্লাহ তাআলা তিনি ইবাদতের কথা আনেন নাই। প্রথম দিকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে প্রথম দিকে তাদেরকে তওবাকারী হতে হবে। এই কথার উত্তর দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তিনি সেখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তওবার কথাটা উল্লেখ করার কারণ হলো দুনিয়ার ভিতরে জীবনযাপন করার ক্ষেত্রে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, গুনাহের পাল্লাটা আমাদের ভারী হয়ে যায়। বান্দা যে যত বেশি তওবা করবে তার গুনাহটা আল্লাহ তত বেশি ক্ষমা করে দেয়। এই জন্য বান্দার আমলনামায় যেন গুনাহ না থাকে, সেই জন্য আল্লাহ তাআলা প্রথম কোয়ালিটি দিয়েছেন তাদেরকে তওবাকারী হতে হবে। এবার তওবা কাকে বলে আপনি শুনে নেন। তওবা এবং ইস্তিগফার দুটো আলাদা আলাদা কথা। তওবা ইস্তিগফার হলো যে গুনাহটা আপনি করেছেন এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আর তওবা মানে হলো ওই গুনাহটা আর না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, গুনার কাছ থেকে একেবারে সরে আসা, ফিরে আসা। আল্লাহ পাক চাচ্ছেন আমার বান্দারা দুনিয়ার জীবনযাপন করতে তাদের গুনাহ হয়ে যাবে, ওই গুনাহের জন্য তারা আমার কাছে মাফ চাইবে আর তওবা করবে। তওবা করার মধ্য দিয়ে জান্নাতি মানুষদের প্রথম সারিতে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। এবার তওবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কি চমৎকার ইনভাইট করেছেন দেখেন। হে আমার তাওহীদ জনতা, রব্বুল আলামিন আমাদেরকে তওবার পথে ইনভাইট করেছেন, তওবার পথে আমাদেরকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম
لكم جنات تجري من تحتها الأنهار রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, এই দুনিয়ার ভিতরে জীবন যাপন করতে গিয়ে তোমাদের অনেক গুনাহ হয়ে গেছে, তোমরা তওবায়ে নসুহা করো, তওবার মতো তওবা করো, যেটাকে ইখলাসে নিয়ত, আল কসদ ওয়াল ইরাদা, নিয়তটা তোমরা এমন ভাবে তোমরা রাখবে, একবারে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করবে, এমন ভাবে তওবা করবে যে পুনরায় এই গুনাহটা আর আমি করব না। আল্লাহ বলছেন তোমরা এই রকম করে আমি আল্লাহর কাছে তওবা করো। আমরা বললাম এভাবে যদি আমরা তওবা করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার? রব্বুল আলামিন বললেন, যারা এই রকম করে তওবা করবে আমি আল্লাহ পাক তাদের গুনাহ খাতা maaf করে জান্নাত তাদের জন্য আমি আল্লাহ পাক রিজার্ভ করে দেব। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এখানে যদি আমি আপনাকে বলি, যদি বাপের বেটা হন বুকে হাত দিয়া বলেন জীবনেও একটাও গুনাহ আপনি করেন নাই, এই রকমের বাপের বেটা কি কাউকে খুঁজে পাওয়া যাবে নাকি? জীবনে যে কত গুনাহ করেছি, নিজের গুনার সীমা নিজেই তো আমরা জানি না। এমনও গুনাহ আছে তওবা এখনো পর্যন্ত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? অথচ সেই গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জানেন। তুমি যে এখনো পর্যন্ত তওবা করতে পারলে না, আজকের রাতের পরে আবার আগামী দিনের সূর্য তুমি দেখবে, সেটারও তো কোনো গ্যারান্টি নাই। গুনাহ নিয়ে যদি তুমি আমলনামায় যদি গুনাহ নিয়ে কবরে যাও, প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা চাচ্ছেন আমার বান্দারা পূর্ণ পবিত্র হয়ে যাক। বান্দা যে যত বেশি তওবা করে তার দিলটা গুনাহ খাতা maaf হয়ে তত বেশি কোরআনের দিল হিসেবে কবুল হয়ে যায়। রাতের পরে আগামী দিনের সূর্য আমরা দেখবো, তার কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ তাআলা চাচ্ছেন যখনই তোমার গুনাহ হয়ে যায়, মনে করো তোমার অতীতকালের কথা, জীবনে কত গুনাহ তুমি করেছো, আমার আল্লাহর কাছে তওবা করতে পেরেছো কিনা? যদি পেরে না থাকো তাহলে আজকেই তওবা করে নাও। বলতে পারেন আজকে আমি তওবা করব, আগামী সপ্তাহে করব। যুবককে আমি বললাম, যুবক মসজিদের ঘরে তুমি দরজায় আল্লাহর ঘরে সেজদা দাও। যুবক বলে, হুজুর জীবনে অনেক পাপ করেছি, আল্লাহর ঘর মসজিদে যেতে আমার খুব ভয় হয়। আমি বললাম কেন? যুবক বলে, হুজুর আমার গুনাহের পাল্লা অনেক বেশি। আমি বললাম তোমার গুনাহের পাল্লা কি তামাম দুনিয়ার চাইতে বেশি? কয় হুজুর আমার গুনাহের পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতে বেশি আমার মনে হয়। আমি বললাম যুবক তোমার গুনাহের পাল্লা যদি 7 আসমান 7 জমিনের চাইতে বেশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রহমত তার চাইতে আরো বেশি। তুমি আল্লাহর দরবারে আসো, তার কাছে তুমি ক্ষমা চাও। মনে হতে পারে আজকের রাত্রিটাই তোমার জন্য জীবনের শেষ রাত, আগামী দিন তওবা করার সময়টা পর্যন্ত তুমি পেতেও না পারো, ঠিক কিনা বলেন? কবরের মাটি সবাইকে গ্রাস করবে একদিন। এজন্য কবরে যাওয়ার আগে তওবার আমাদের প্রত্যেকের করা লাগবে, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে পবিত্র হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা গমে সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর
রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা বলেন এই মরণ হয়ে যাবে দালানের জায়গায় দালান পরে থাকবে নিজের দামি খাটের জায়গায় খাট পরে থাকবে দামি কাপড় কবরে নিয়ে যাওয়া সম্ভব হবে না শুধু কবরে যাবে এই দুনিয়া থেকে নেক আমল যদি তুমি গুনাহ করো গুনাহটাও তোমার সাথে যাবে নেক যদি করো নেকটাও তোমার সাথে যাবে এই জন্য আল্লাহ চাচ্ছেন নেক তোমার সাথে কবরে যাক গুনাহ যেন না যায় গুনাহটা যেন কবরে না যায় সেই জন্য তওবা বেশি বেশি করবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভাইয়েরা যদি আপনি গুনাহ করেন অতঃপর যদি আল্লাহর কাছে আপনি মাপ চান হে আমার যুবক স্মার্টফোন ইউজ করতে গিয়ে সামনে তোমার পর্নোগ্রাফি বেশি উঠেছে ওই দিন তুমি কত গুনাহ করেছো আজ পর্যন্ত সেই গুনাহের জন্য তওবা করেছো কিনা মনে করো যদি তুমি তওবা না করো আল্লাহ তোমাকে তওবার পথে ডেকেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون دنيا المنشرة والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم কোন একজন মানুষ যদি গুনাহ করে গুনাহ করার পরে যদি সে বুঝতে পারে যে আমি গুনাহটা করে ফেলেছি ভুল করেছি অতঃপর যদি সে তার প্রভুকে স্মরণ করে আল্লাহ পাক বলেন বান্দা আমাকে স্মরণ করা মাত্রই যখন আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায় আল্লাহ পাক বলেন তখনই আমি আল্লাহ বান্দার জন্য ক্ষমার দরওয়াজা আমি আল্লাহ পাক খুলে দেই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা জীবনে যত গুনাহ করেছেন আজকে আপনি তওবা করবেন এমন ভাবে যে হে আল্লাহ এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না জাহান্নামের আগুন আমাকে গ্রাস করুক আমি চাই না জাহান্নামের আগুন কতটা ভয়াবহ জামে তিরমিজির বর্ণনায় আপনি অবাক হয়ে যাবেন জামে তিরমিজির মধ্যে ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ নকল করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম চতুর্দিক থেকে এমন ভাবে দূর থেকে জাহান্নাম বান্দাদের দিকে তেড়ে আসবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদের দিকে তাকিয়ে থাকবেন রব্বুল আলামিন বলবেন ও জিবরাইল আজকের এই বিচারের দিনটা খুব ভয়াবহ হয়ে যাবে জাহান্নামের উত্তপ্ত হুঙ্কারের আওয়াজ 500 বছর দূরত্ব থেকে মানুষ শুনতে পেয়ে এক একটা মানুষ জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনে হাসরের ময়দানে পাগল হয়ে যাবে পাগলের মতো অবস্থা হয়ে যাবে ভয়ঙ্কর চিত্র সেদিন চলে আসবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে যাবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমতি পাখাগুলো নিয়ে তিনি দাঁড়িয়ে যাবেন আর তিনি বলবেন যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল দাঁড়ানো ততক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত জাহান্নামের আগুনে জ্বলতে পারে না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর হাতে গোপনে কি যেন দান করবেন হাদিয়া স্বরূপ বিশ্বনবী সেটাকে হাত মোবারকের মধ্যে নেবেন অতঃপর আল্লাহর হাবিব নিজে তিনি জাহান্নামের দিকে ওইগুলার নিক্ষেপ করবেন তিরমিজির হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী জাহান্নামের উপরে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের ভয়ঙ্কর আগুন ঠাস ঠাস করে নিভে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি জিনিস যে জাহান্নামের আগুন নিভে যাবে এটা কি ধরনের কাজ এটা কোন তরল পদার্থ কি জিনিস বিশ্বনবী বললেন ও দুনিয়ার আমার উম্মতেরা যদি তোমরা তওবা করো তওবা করার সময় যদি আমি আল্লাহকে একটু ভয় করো
আমি আল্লাহকে ভয় করে যদি তওবা করো, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সহিহ বুখারী প্রথম খণ্ড 91 পৃষ্ঠার বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে দুই চোখ দিয়া চোখের পানি ছেড়ে দেয়, বিশ্বনবী বললেন তাদের চোখের পানি মুছে যায় না, বরং ওই চোখের পানি আমার আল্লাহর কুদরতি দরবারে জমা হয়ে যায়। তওবার সময় আপনি চোখের পানি ফেলে যখন কান্না করবেন, ওই চোখের পানিটা আল্লাহর দরবারে জমা হয়ে যায়। বিশ্বনবী বললেন কিয়ামতের মহা মুসিবতের দিনে, যেদিন আমার বান্দারা পেরেশান, আমার উম্মতেরা পেরেশান হয়ে যাবে, ওই সময় বিশ্বনবী ওই চোখের পানি নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। এবার আপনি চিন্তা করেন, কতদিন আপনি আল্লাহর ভয়ে কেঁদেছেন, কতদিন আপনি তওবার ঘরে বসে আল্লাহর জন্য কান্না করেছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি করে তওবা করো। যে যত বেশি করে আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহ পাক তার নাম তত আগেই সফল মানুষদের কাতারে লিখে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাদা দাড়িওয়ালা লোক বিশ্বনবীর দরবারে এলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার তো বয়স অনেক হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, কোন দিন আমি মরে যাই তার কোনো হিসাব নাই। এমন গুনাহ আমি করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর হাবিব বললেন, আপনি কত গুনাহ করেছেন? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, আমার গুনাহগুলোকে যদি ভাগ করা হয়, ভাগ করে দিলে তামাম দুনিয়ার সকল মানুষকে ডুবায়া ছাড়বে। আমার গুনার মধ্যে মানুষ হাবুডুবু খাবে, গুনাহের মহাসমুদ্র তৈরি হয়ে যাবে। আমি এত গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। সাথে সাথে বিশ্বনবী বললেন, আপনি অপেক্ষা করেন, আল্লাহ আপনার জন্য কি সারপ্রাইজ দেয়। ইতিমধ্যে রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে রাসূল, ওই বৃদ্ধ মানুষটারে আপনি ফিরায় দিয়েন না। বৃদ্ধ মানুষটাকে বলেন ঈমানের সাথে সে যেন তওবার সবক গ্রহণ করে, ঈমানের সাথে তওবা করবে, অতঃপর ওই মানুষটার নেক আমল চলে যাবে। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, পিছনের সব গুনাহ তার এই মুহূর্তে মাফ করে দিলাম। লোকটা বিশ্বনবীর দরবার থেকে সুসংবাদ পাওয়ার পরে হেঁটে যাচ্ছিল। বিশ্বনবী বললেন, ও হে আল্লাহর বান্দা, তুমি আরেকটা সুসংবাদ শুনে যাও। সুবহানাল্লাহ বলেন। লোকটি বললেন, কি সুসংবাদ? আল্লাহর হাবিব বললেন, এরপরে আয়াত নাযিল হয়ে গেছে আপনার জন্য, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যখন তওবা করেছেন, ঈমান এনেছেন, তওবা করেছেন, নেক আমলের আপনি শপথ গ্রহণ করেছেন, ওই পিছনে আপনার যত গুনাহ ছিল আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ এই যে গুনাহটা মাফ করে দিয়েছেন, আপনার আমলনামাটা এই মুহূর্তে খালি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চান না বান্দার আমলনামাটা খালি থাক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, গুনাহ করার পরে ক্ষমা তো আমি আল্লাহ করে দিলাম, আমলনামাটা শূন্য পড়ে থাকে আমি আল্লাহ পাক চাই না। এই জন্য এই আমলনামাটাকে আমি আল্লাহ পাক নেক দিয়া এই মুহূর্তে পরিপূর্ণ করে দিলাম। আমার আল্লাহ পাক কেমন আল্লাহ, আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে আমরা যখন গুনার নিয়ত করি, কোন একজন মানুষ যদি গুনাহের নিয়ত করে,
গুনাহটা যতক্ষণ পর্যন্ত বান্দা করবে না ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় গুনাহটা লেখা হয় না। গুনার কাজটা যতক্ষণ না করবে ততক্ষণ গুনাহটা লেখা হয় না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আপনি যদি কোনো একটা নেকের কাজ করার জন্য মাত্র নিয়ত করলেন, নেকের কাজ আপনি এখনো করেন নাই, নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ বান্দার আমলনামায় নেকটা লিখে দেন। রাব্বুল আলামিন আমাদেরকে এতটাই ভালোবাসেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন, হে আমার বান্দা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি কোনো একটা মানুষ গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, বিশ্বনবী বললেন তার গুনাহ আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন তার পিছনে আমলনামায় একটাও গুনাহ ছিল না। আল্লাহু আকবার বলেন। জামে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, وعن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لاستغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, তিনি বললেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, বিশ্ব নবী নিজে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহর নামের শপথ করে বলে আমি দৈনিক আমার আল্লাহর দরবারে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবীর আমলনামায় তো কোনো গুনাহ নাই, বিশ্বনবী কেন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করলেন? কারণটা কি? আমার ভাইয়েরা, উমদাতুল কারি শারহে সহিহ আল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি এই তথ্যটি নকল করেছেন। বিশ্বনবী কেন তওবা করেছেন? দুইটা কারণে। একটা হচ্ছে তাওয়াদুআন, আল্লাহর হাবিবের বিনয় ছিল সবচাইতে উপরে, তিনি আল্লাহকে বেশি ভয় করতেন, এই জন্য অটোমেটিক তিনি আল্লাহর দরবারে তওবা করতেন, ইস্তেগফার করতেন। দ্বিতীয় কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করে উম্মতদেরকে তিনি নিজেই শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন, তিনি বললেন, একদিন রাতে বিশ্ব নবীর সাথে আমি শুলাম, শোয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল, আমার প্রিয় নবীকে আমার বিছানায় আমি পেলাম না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমার নজর পড়ল বিশ্ব নবীর দিকে। আল্লাহর হাবিব সারাটা দিন পর্যন্ত দিনের দাওয়াতি কাজ করেছেন, রাতে একটুকুন আরাম ফরমাবেন, আরাম না করে আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাতের গভীর প্রহর পেরিয়ে গেল, অর্ধরাত, অর্ধ রজনী হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অর্ধেক রাত চলে গেল, অতঃপর আবার আমার ঘুমটা ভাঙলো। আমি তাকায় দেখলাম, ওই যে রাতের শুরুতে আমার নবী নামাজের যায় নামাজে দাঁড়ানো, রাতের গভীরেও নবীজি একই নায়রা যায় নামাজে দাঁড়ানো। বিশ্বনবীর পবিত্র কদম মোবারকের দিকে আমি নজর করলাম, আমি দেখলাম আল্লাহর হাবিবের কদম মোবারকটা দাঁড়াবার কারণে ফুলে গেছে। বিশ্বনবীর পুজ বের হলে যেই রকম মানুষের পা ফুলে যায়, এইরকম করে আল্লাহর হাবিবের কদম মোবারক ফুলে গেছে। আমার ভয় হয়ে গেল, না জানি আমার নবীজি কষ্ট পায়। অপেক্ষায় রইলাম নবীজি কখন নামাজ শেষ করবেন। রাতের শেষ প্রহরে আল্লাহর হাবিব নামাজ থেকে তিনি ফারেগ হলেন। আমি আয়েশা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহ নাই, এরপরেও কেন আপনি এত আমল করেন, কেন আপনি এত তওবা ইস্তেগফার করেন? বিশ্বনবী সেদিন জবাব দিলেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার আয়েশা, মনে রাখো, মনে রাখো, আমার আল্লাহ পাক যে আমাকে 30 পারা কোরআন দিলেন, আমার আল্লাহ যে আমাকে আখিরি নবী করলেন, শ্রেষ্ঠ নবী করলেন, শ্রেষ্ঠ উম্মত দিলেন, শ্রেষ্ঠ কিতাব দিলেন, শ্রেষ্ঠ ধর্ম আমাকে দিলেন, এই জন্য আমি নবী রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর প্রশংসা করি। ইকুটা কমায় দেন, আবার দিলেন তো, আগের সাউন্ডটাই ঠিক ছিল।
একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য তওবা আমাদেরকে করা লাগবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার জন্য। এই জীবনে কত গুনাহ করেছি, গুনাহের জন্য আমাদেরকে তওবা করা লাগবে। এবার আপনি শুনুন, ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার বিশ্বনবী আমাদেরকে দিলেন। যদি আপনি এই ইস্তেগফারটা সকালে পড়েন, সকালে কোনো একজন মানুষ যদি পড়ে, সারাটা দিনের মধ্যে যদি তার মরণ হয়ে যায়, তার লাশটা সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আবার যদি রাতে পড়ে, বিশ্বনবী বললেন রাতে যদি তার মরণ হয়ে যায়, আল্লাহ পাক এই ইস্তেগফারটা করার কারণে রাতের অংশেও যদি বান্দার মৃত্যু হয়ে যায়, তার লাশটা আমার আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমরা বললাম সেটা কোন ইস্তেগফার? বিশ্বনবী বললেন সহিহ বুখারী 2য় খণ্ডের বর্ণনা, ওই ইস্তেগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা আপনি শিখে নেন। আল্লাহর হাবিব বললেন সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, 24 ঘন্টার ভিতরে কোনো এক সময় যদি তার মরণ হয়, তার লাশটা আমার আল্লাহ পাক সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ও আমার মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনছেন, হে আমার তাওহীদ জনতা, আপনারা যারা আলোচনা শুনছেন, বিশ্বনবী বললেন এই সাইয়্যিদুল ইস্তেগফারটা তোমরা মুখস্থ করো। প্রতিদিন সকালে একবার পড়বা, সন্ধ্যায় একবার পড়বা। এই 24 ঘন্টার কোন এক সময় মরণ হলে আমার আল্লাহ তোমাদের আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, রব্বুল আলামিন গুনাহটা মাফ করে তোমাদেরকে জান্নাতের কাতারে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহর সুসংবাদ পাওয়ার জন্য তওবা আমাদের বেশি করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে, জামে তিরমিজির মধ্যে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে। আপনি আপনার জীবনে কত গুনাহ করেছেন? হাদিসের কিতাবের মধ্যে একজন গুনাহগারের নাম উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় তার চাইতে বেশি গুনাহ আপনি করেন নাই। ওই মানুষটাকে আল্লাহ কিভাবে মাফ করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার গুনাহের বার্তা আল্লাহ নিজে আসমান থেকে গুনাহের লিস্টি আল্লাহ নিজে তাকে ক্ষমার চিঠিপত্র পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন বনি ইসরাইলের সময় ঘটনা। ওর নাম হাদিসের পাতার মধ্যে মাস্তান কিফিল বর্ণনা করা হয়েছে। তিনি একদিন একজন সুন্দরী রমণীর সাথে জিনা করার জন্য গেলেন। অতঃপর সেই সুন্দরী রমণী বলল, ইয়া আবদিল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, এবং অবশ্যই অবশ্যই হে আল্লাহর বান্দা, তুমি আসমানের দিকে তাকাও, আল্লাহকে ভয় করো। একথা বলার সাথে সাথে ওই যুবতী নারী তার শরীরটার মধ্যে এক ধরনের ভূমিকম্প তৈরি হয়ে গেল। যুবক বলতে লাগলো, তোমার শরীরটা এভাবে কম্পনি দিল কেন? তুমি এভাবে কাঁপতেছো কেন? কাকে তুমি ভয় করছো? যুবতী বলছে, তুমি কি দেখো না, আমি আসমানের দিকে তাকায় দেখলাম আরশের মালিক আল্লাহ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ দেখতেছেন। ইযা লাম ইয়াকুন ইয়ারানা ফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়ারানা। আমরা আল্লাহকে যদিও না দেখি, কিন্তু আল্লাহর নজর আমাদের দিকে ঠিকই আছে। আল্লাহর নজর থেকে আমরা কেউ গাফেল নই। মেয়েটি যখন এই কথা বলল,
যুবক চিন্তা করলো কেমন মেয়ে, দুনিয়ার কেউ এখানে নাই, মেয়েটা আল্লাহকে কত ভয় করে। যুবক সেদিন বলল আমি আর জিনা করব না, আমি যদি এখন তওবা করি বলো তোমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। যুবতী মেয়েটা বলল তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করবেন। বিশ্বনবী বললেন এই যুবক দিনের বেলায় জিনাহের কাজে গেল, অতঃপর মেয়েটার কথায় জিনার কাছ থেকে বিরত হয়ে আল্লাহর দরবারে তওবা করলো। বিশ্বনবী বললেন তৎকালীন সময়ে দিনের বেলায় জিনাহের কাজে গেল, রাতের বেলায় যুবকের মৃত্যু হলো। রাতের বেলায় যখন মৃত্যু তার হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন তৎকালীন সময়ে যাদের মৃত্যু হতো তাদের ঘরের প্রধান দরওয়াজার মধ্যে সে ভালো কিনা খারাপ এই জন্য আসমান থেকে একটা গায়েবী লেখা উঠত। যদি সে ভালো হতো লোকেরা তার জানাজা পড়তো, তার জন্য দোয়া করত। আর যদি সে জাহান্নামী হতো তাহলে তার কাছে কেউ যেত না। লোকেরা সকালবেলায় দৌড়ে দৌড়ে লোকের বাড়িতে গেল। যাওয়ার পরে তার ঘরের প্রধান দরওয়াজার মধ্যে এমন একটা লেখা দেখতে পেল, গোটা দুনিয়া অবাক হয়ে গেল। তারা সেখানে লেখা দেখতে পেল ইন্নাল্লাহা ক্বাদ গফারাল কিফিল। গত রাত্রে কিফিল দিনের বেলায় যে জিনা করার কাজে গিয়েছিল, মেয়েটার কোথায় সে যে তওবা করেছে, এই জন্য আসমান থেকে আমার আল্লাহ নিজে গায়েবী ভাবে তার ক্ষমার ঘোষণাপত্র দরওয়াজায় পাঠায়া দিয়েছে। আমার ভাইয়েরা, এভাবে যদি আপনিও তওবা করেন, আখিরে নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। এজন্য আমরা যদি এভাবে তওবা করি আমাদের গুনাহটাও আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য আসুন জীবনের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা বেশি করে তওবা করি। গুনাহের জন্য আরেকটা আমল দৈনিক 100 বার আপনি করতে পারেন। বিশ্বনবী বললেন সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুত দাওয়াতের বর্ণনা, আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক গুনাহ মাফের জন্য আমাকে প্রেসক্রিপশন দেন। বিশ্বনবী বললেন ও আমার সাহাবী শোনো, তুমি দৈনিক 100 বার একটা দোয়া পড়বে, কালেমা পড়বে। সাহাবী বললেন হুজুর কোন কালেমা? বিশ্বনবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বর্ণনাটি সহিহ বুখারীর 2য় খণ্ডে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বললেন যদি দৈনিক কোন এক ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ পাক তার গুনাহ খাতাকে দয়া করে তিনি মাফ করে দিবেন। এজন্য দৈনিক 100 বার এই কালেমাটা আপনি বেশি করে পড়বেন। আর গুনাহের পিছনের গুনাহের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, অবশ্যই তোমরা তোমাদের প্রভুকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার ভিতরে যারা বেশি বেশি তওবা করে আমার আল্লাহ পাক তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর দরবারে বেশি করে তওবা করে পবিত্র থাকে আমার আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? সারা দুনিয়ার ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য গুণ অর্জন করার কথা ছিল আমাদের কয়টি? 9টি। মাশাআল্লাহ, নওগাঁর মানুষের জেহান শক্তি অনেক ভালো। কয়টা গুণ? 9টা গুণ। আমরা বললাম প্রথম নম্বর গুণ তওবা। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন তবে আমরা পরবর্তীতে কোনো এক সময় বাকি গুণগুলো আলোচনা করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। 12টার
আমাদের অনেক রাত্র হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা, 11:30 বেজে গেল রাত। আমরা গভীর না করে আমরা দোয়ার মাধ্যমে বাড়িতে যাব, যাতে করে আগামী দিনের ফজরের নামাজটা ঠিক মতো সময় মতো পড়তে পারি। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বললেন, মান সাল্লা রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন একজন মানুষ যদি, সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, কোন একজন মানুষ যদি ফজরের 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজের এতটাই মূল্য। রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজটাকে যদি একটা পাল্লায় দেন, বান্দার মাত্র 2 রাকাত নামাজটা একটা পাল্লায় দেন, 7 আসমান 7 জমিন সারা দুনিয়াটাকে যদি অপর পাল্লায় দেন, বিশ্বনবী বললেন মাত্র 2 রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়ার চাইতে বেশি মূল্যবান হয়ে যাবে। এই জন্য আমরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব এবং আজকের পর থেকে জীবনে যত গুনাহ করেছি আমার আল্লাহর দরবারে আমরা তওবা করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি তওবা দাও, যে তওবা করলে তুমি আমাদের গুনাহ মাফ করবে, যে তওবা করলে তুমি আমাদের উপর খুশি হবে, সেই তওবা তুমি আমাদেরকে দান করো। পড়ি আমিন। একটুখানি জিকির করি, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, আমরা এখনই দোয়ায় যাব। ফার্স্ট টু লাস্ট আপনারা অনেক কষ্ট করে কোরআনের প্রোগ্রামকে সাজিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কোনো ব্যক্তি একটা নেকের কাজের প্রচলন করে, ওই নেকের কাজটা যত মানুষ করবে, যে প্রচলন করলো তার আমলনামায় ওই কোটি কোটি পরিমাণ সওয়াব চলে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হোক, এই মাদ্রাসার সুনাম বিশ্বময় ছড়িয়ে পড়ুক। যদি আপনার কোনো কারণে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়, আপনার সাহায্য সহযোগিতায় যদি মাদ্রাসা এগিয়ে যায়, তবে এই মাদ্রাসা যত বছর কিয়ামত পর্যন্ত থাকবে, যত কোরআনের ছাত্ররা কোরআন পড়বে, তাদের যত কোটি কোটি সওয়াব হবে, আপনার আমলনামায় আল্লাহ তাআলা তত বেশি কোটি পরিমাণ সওয়াব নিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। How much have you taken preparation for hereafter? আমাদেরকে পরকালের প্রস্তুতি নিতে হবে। পরকালের প্রস্তুতি হচ্ছে এই দুনিয়ায় কিছু সংরক্ষণ করে দেওয়া, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কিছু রেখে দেওয়া। কমিটির ভাইরা আপনাদের মাঝে যাবে, এখনই আমরা দোয়া করব। দোয়ার আগে মাহফিল এবং মাদ্রাসার জন্য আপনারা আপনাদের সামর্থ্য মতো কমিটির ভাইদের হাতে হাতে আল্লাহর এই কোরআনের মাদ্রাসাটার জন্য একটু দান করে যান। অতঃপর আমরা দোয়ায় যাব। কমিটির ভাইরা আপনারা সারিবদ্ধভাবে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন, আর এরই ফাঁকে আমরা একটু কালিমাতুল জিকির করে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কিনগর দাখিল মাদ্রাসার সুপার সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের 500, হ্যাঁ, জনাব তফসির সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুর রহমান সাহেবের পরিবার, আসাদুজ্জামান, ওনারা তার পরিবারের পক্ষ থেকে 15,000 দিয়েছেন মাদ্রাসার জন্য। আমরা বলি আল্লাহ। আজকের প্রধান অতিথি তিনি 15,000 এই মাদ্রাসার জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আজকের প্রধান অতিথি সাহেবের এই দান এবং ওনার পরিবারের দানকে আল্লাহ তাআলা কবুল করে তাদের অর্থ সম্পদে আল্লাহ কোটি কোটি বরকত দান করে, বলি আমিন। জনাব নাজমুল সাহেব